আসসালামু আলাইকুম। আমার নাম রিমন আহমেদ। তো আমরা আজকে পড়ব ষষ্ঠ শ্রেণীর গণিত। ঠিক আছে, 2.2। ঠিক আছে, এই যে এই অঙ্কগুলো আজকে আমি এই 1 থেকে 11 পর্যন্ত আছে, 1 থেকে 11 পর্যন্ত কাভার একদম সম্পূর্ণ ক্লাসটা শেষ করে দেবো। ঠিক আছে, আমার সাথে এই ক্লাসটা যতক্ষণই হোক 35 মিনিট 40 মিনিট যদি থাকেন, তোমরা যদি সবাই থাকো তাহলে অবশ্যই এই 1 থেকে 11 পারবে। ঠিক আছে, কারণ আমার সাথে করবে অঙ্কগুলো। ঠিক আছে, সবাই শুধু বুঝবে কিভাবে ভাই বোঝাই সেটা শুধু দেখবে। এখন দেখো, প্রশ্ন 1 বলছে অনুশীলনী 2.2 অনুশীলনী 2.2। ঠিক আছে, এখন 2.2 এর মধ্যে প্রথম বলা আছে, 1 নম্বর বলা আছে শতকরায় প্রকাশ করো। 1 নম্বর বলা আছে শতকরায় প্রকাশ করো। শতকরায় প্রকাশ করার জন্য বলছে। এখানে সবগুলো অঙ্ক আমরা করবো। প্রথম ক নাম্বার দেওয়া আছে, এখানে ক নাম্বার বলছে 4/3। ঠিক আছে, 4/3। এটা বলছে শতকরায় প্রকাশ করো। কি প্রকাশ করার জন্য? শতকরায় প্রকাশ করো। তাহলে শতকরা মানে কি? কত? 100। তাহলে আমরা গুণ 100 দিয়ে দিব। শতকরা মানে 100%। শতকরা মানে 100। শতকরা যদি বলে তাহলে 100%। শতকরা বললে 100%। দেখো, এটাতে আমরা গুণ দিলাম। দেখো, এটাতে একটা ভাগ যায় না? অবশ্যই যায়। তাহলে আমরা 4 দিয়ে ভাগ দিই। আমরা 2 দিয়ে দিই, 2 দিয়ে যায় না? 2 দুগুণে 4, 50 দুগুণে 100। ঠিক আছে, তারপর আবার 2 দিয়ে যায় কিনা? এই 2 এবং 50 অবশ্যই যায়। 2 একে 2, 2 একে 2, 50, 25 দুগুণে 50। তাহলে থাকলো কি? 3 এবং 25। এইটা এবং এইটা গুণ আকারে আছে না? গুণ আকারে আছে। এই দেখো, এটা কিন্তু নিচে, এটা উপরে। ঠিক আছে, এটা গুণ হবে। 25 একে 25, 25 দুগুণে 50, 3 25 75। তাহলে এখানে 75। আর এই যে পার্সেন্ট, এই জন্য এখানে পার্সেন্ট, 75%। আশা করি সকলে ক নাম্বারটা বুঝতে পারছেন। এখন ক বলা হয়েছে 7/15। নিচে থেকে বলতে হবে 15/7। 15/7। তাহলে যেহেতু শতকরা বলছে, কত গুণ দিব? গুণ 100। 100%। এখন শুনো, এখন এইটা কি নিচে আছে না উপরে আছে? যেহেতু একটা, তার মানে এটা উপরে আছে, এটা উপরে। এইটা যায় কিন্তু এইটা দিয়ে ভাগ হবে না। এটা উপরে, এইটা উপরে কিন্তু ভাগ হবে না। এইটা নিচে আছে, এটা উপরে, নিচে এবং উপরে ভাগ হবে। ঠিক আছে, তাহলে আমরা ভাগ দিই। কত দিয়ে দিই? 5 দিয়ে দিই। 3 5 15। এবং এখানে আসে কত? এখানে 5 দিয়ে দিলে 20 5 100, তাই না? তাহলে এখন এইটা এবং এটা আমরা গুণ দিব। ঠিক আছে, এখানে নিচে আছে 3, উপরে 7 গুণন 20। 7 এবং 20 গুণ করে কত আসে? তোমরা সবাই ক্যালকুলেটর আছে তোমাদের, এই ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা সবাই গুণটা করে নিবে। ঠিক আছে, এইটা আসে 140। ঠিক আছে, এটা আসে 140। এটা যদি গুণ করো, আমি যদি একটু দেখাই যে গুণটা কিভাবে। 20 7 7 0 0, 7 দুগুণে 14, এই যে 140। ঠিক আছে, 140 গুণ। এখন এটাকে আমরা কি করতে হবে? এখন এটা আমাদেরকে ভগ্নাংশ করতে হবে। কি ভগ্নাংশ? দেখো, 140 3 একে 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 3 কেন? 3 4 12, এই যে 12। ঠিক আছে, এবং এই 2 4 থেকে 2 জায়গা 2 এবং 0। তাহলে কি দাঁড়ায়? 3 একে 3 3, আবার এটা দেখে আমরা মিলাই 3 6 18, 3 6 18, 2 থাকে। তাহলে এই যে সমস্ত কিভাবে নির্ণয় করা লাগে দেখো, 46। তাহলে এই 3টা যাবে নিচে, এবং যেহেতু এটা আছে নিচে, এটা যাবে উপরে। এটা উপরে আছে, এটা যাবে নিচে, এবং বাক্সের যেহেতু নিচে আছে, এটা যাবে উপরে। তাহলে 2 এবং 3। তাহলে এখানে আসে 46 সমস্ত, এটাকে বলে সমস্ত। 46 সমস্ত 3/2%। আশা করি এটা সকলে বুঝতে পারছেন। একদম ইজি অঙ্ক। ঠিক আছে,
দেখেন, সরি আমি সম্পূর্ণ প্রশ্নটাই মুছে ফেলছি, সমস্যা নাই। আমাদেরকে বলছে শতকরা, যেহেতু শতকরা বলছে সবগুলোর সাথে 100 হবে। তাহলে 3 নাম্বার বলছে, গ বলছে যে 5/4 এটাকে শতকরা করার জন্য, তাহলে গুণন 100%, তাই না? দেখেন 5 দিয়ে 100 আমরা গুণ করলে 5 একে 5, তাহলে 20 5 100, তাই না? 20, তাহলে 20 গুণন 4 গুণন 20, 20 একে 20 40, 3 20 60, 4 20 80, তাহলে 80 হবে। এখানে পার্সেন্ট আছে, এই যে পার্সেন্ট। আশা করি এটা সকলে বুঝতে পারছেন। এখন যদি আমরা গ নাম্বারটা করি, এটা হচ্ছে গ, ঠিক আছে? গ বলছে 2 সমস্ত 25/6, তাহলে কি হবে? গুণ 100%, তাই না? যেহেতু শতকরা বলছে সবগুলো শতকরা, তাহলে এটা সমস্ত আছে, এবার সমস্তকে আমরা ভগ্নাংশে রূপান্তর করব। দেখো এই সমস্তকে, তাহলে এখানে নিচে 25 আছে, 25 25। আচ্ছা, আজানের জন্য একটু অপেক্ষা করি সবাই। আচ্ছা, যাই হোক, আজান শেষ। এখন আমরা অঙ্কটা বলি। এটা সমস্ত, এটা আমরা ভগ্নাংশে রূপান্তর করি। দেখো এখানে 25 নিচে যা আছে তা। এখন এইটাতে একটা গুণ করব, এটাতে একটা গুণ করে যোগ, উপরে যেটা বসবে। দেখো 25 একে 25, 25 দুগুণে 50, 25 দুগুণে 50, 50 সাথে 6 যোগ করব, 50 সাথে 6 যোগ করব, হবে 56। দেখো 25 দিলাম নিচে যা আছে তাই। এখন এইটাতে একটা গুণ দিয়ে যোগ, 25 একে 25 দুগুণে 50, 50 আর 6 56, গুণন 100%। ঠিক আছে, এখন আমরা এটা গুণ করি, এটা ভাগ করি। 25 দিয়ে কি 100 যায় কিনা? 25 একে 25, 25 একে 25, 25 দুগুণে 50, 3 25 75, 4 25 104, তাহলে 56 গুণন 4, 56 গুণন 4 আসে 224, সরি 224%। এই যে পার্সেন্ট আছে, পার্সেন্ট। আশা করি এটা সকলে বুঝতে পারছেন। এখন ওমন আমরা কি বলছে, এইটা দেখো সবাই, দেখেন 0.25, ঠিক আছে? সবাই দেখো 0.25। এখন আমরা কি করতে বলছে? শতকরা, তার মানে গুণন 100%, তাই না? এতটুকু বুঝতে পারছি। এখন এই যে দশমিক, এটা কিন্তু 100/25। কিভাবে? দেখো এই যে দশমিকটা আমরা 1 ধরতে হবে। দশমিকটা কত ধরতে হবে? 1। দশমিকটা 1 ধরলাম, তারপরে কতটা গড়, তারপর যতটা গড় আছে ততটা শূন্য। দশমিককে 1 ধরলাম, 1 2, দুইটা গড় আছে, দুইটা শূন্য দিলাম। দশমিককে 1 ধরতে হবে এবং ওই দশমিকের পরে যতটি গড় থাকবে ততটি শূন্য দিতে হবে। দুইটা গড় আছে, দুইটা শূন্য দিলাম, ঠিক আছে? আর এখানে সব মিলে কত আছে? 25 আছে, 2 5, সামনে শূন্য দাম নেই, যা আছে তাই, গুণন 100%। দেখো সবাই, এই যে 100 এবং 100 কাটা, আর তা কি 25, তাহলে উত্তর হচ্ছে 25%। তারপর চ কি বলছে দেখি আমরা। চ বলছে 0.65, তাহলে শতকরা যেহেতু বলছে কি হবে? গুণন 100%। আর তাহলে এটা কিভাবে করব? যেহেতু দশমিকটা আমরা কি ধরতে হবে? 1। দশমিকটা আমরা 1 ধরতে হবে, 1। দশমিকের পর যতটা গড় থাকে ততটা শূন্য দিতে হবে। দশমিকের পরে গড় আছে 2টা, তাহলে 2টা শূন্য দিব এবং উপরে কত থাকবে? যা আছে তাই, 65 আছে, 65 হবে, গুণন 100%। তাহলে 100/100 তাকে কি 65, 65%। আশা করি এটা সকলে বুঝতে পারছেন। দেখেন তারপর যদি আমরা করি, তারপরে আমরা ছ করি। এটা বলা আছে 2.50, ঠিক আছে? তাহলে যেহেতু শতকরা বলছে, শতকরা বললে গুণন 100%। তাহলে দশমিক আমরা নিচে দিব, দশমিককে ধরবো 1, কি 1। দশমিকের পরে যতটি গড় আছে ততটি শূন্য, 1 2, দুইটা গড় আছে, দুইটা শূন্য, উপরে যা আছে তাই, 2 5 0, যা আছে তাই, গুণন 100%। এখন 100 দিয়ে 100 যদি কাটা দিয়ে দেয়, 250 হচ্ছে উত্তর। আশা করি এটা সকলে বুঝতে পারছেন। এখন বৈকার জ কি বলছে দেখি।
বইকার জ বলছে 3:10। এই যে এইটার নাম হচ্ছে ইস্টু, এটার নাম কি ইস্টু, এটার নাম কি ইস্টু, এটার নাম হচ্ছে ইস্টু। শতকরা যেহেতু বলছে 100%, 100%, এই যে ইস্টু। এখন ইস্টুর একটা বিষয় আছে, এই প্রথমটা তাকে উপরে এবং পিছনেরটা তাকে নিচে, প্রথমটা উপরে দ্বিতীয়টা নিচে, আর এটার নাম ইস্টু। 3:10 100%। এটাতে এটা তো কাটাকাটি করে তার কত থাকে 10, তাই না? 10 3 10 30, 30%। ঠিক আছে। তারপর বলা আছে এখানে জ নাম্বারটা বলা আছে যে 12:25, 12:25। তাহলে এটা কত গুণ হবে? শতকরা যেতে বলছে 100 গুণ। ঠিক আছে, সবাই বুঝতে পারছো আশা করি। আচ্ছা, এখন ইস্টু যেহেতু বলছে প্রথম থেকে 12, উপরে 12, নিচে 25, 12 25 গুণন 100%। তাহলে এই 25 দিয়ে আমরা 100 কাটাকাটি করবো, তাই না? 25 25, 3 25 75, 4 25 100, 4 দিয়ে 12, 4 12 48, 4 12 48%। আশা করি এইটা বুঝতে পারছেন সবাই। আচ্ছা, এখন আমরা 1 নাম্বার শেষ, এখন 2 নাম্বার যদি একটু বলি, 2 নাম্বারটা যদি একটু বলি, 2 নাম্বারটা লিখতে হবে, না লিখলে হবে না। 2 নাম্বারটা বলছে, প্রশ্নতে বলছে সাধারণ ভগ্নাংশ। তোমরা তো বই অবশ্যই বই খুলে ক্লাসটা করবা। দেখো বলা আছে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ। কি প্রকাশ? দেখো আচ্ছা, এখানে বলছে সাধারণ ভগ্নাংশ তোমাকে প্রকাশ করতে হবে এবং দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে, মানে দুইটাই নির্ণয় করতে হবে, সাধারণ এবং দশমিক দুইটা নির্ণয় করতে হবে। ঠিক আছে। ক বলছে, কি বলছে আমরা দেখি। ক বলছে 45%, 45%। এখন পার্সেন্ট মানে তো আমরা জানি 100 ভাগের 1, 100 ভাগের 1, 100 ভাগের 1, 100 ভাগের 1। ঠিক আছে, নির্ণয় করি 45%। আমরা যদি একটু নির্ণয় করি যে 100 ভাগের 1, তাই না? এই 45-এর 45 পার্সেন্টের জন্য গুণন, গুণন 100 ভাগের 1, তাই না? ঠিক আছে, ঠিক আছে। এটা আসো, হ্যাঁ, এখন 45 এটা আমরা ইয়ে করি, ভাগ করি 5 দিয়ে, 5 9 45 20। তাহলে এখানে আসে 9 ভাগের 20। এটা হচ্ছে ভগ্নাংশ। এটা কিসে নিলে? ভগ্নাংশ, তাই না? ভগ্নাংশ এটা। আবার আমরা আবার নির্ণয় করতে হবে কি? দশমিকটা নির্ণয় করতে হবে, তাই না? এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ এবং এখন আমরা নির্ণয় করতে হবে দশমিক ভগ্নাংশ। দশমিকটা যদি নির্ণয় করি 9 ভাগ 25, এই দেখো 9। আচ্ছা, 20 দিয়ে কি 9 ভাগ যায়? অবশ্যই যায় না। তাহলে এখানে দশমিক দিয়ে একটা শূন্য দিলাম। দশমিক দিলে কিন্তু দশমিক যদি দেই, দশমিক দেওয়ার পরে শূন্য ফ্রিতে দেওয়া যায়, দশমিক দেওয়ার পর শূন্য ফ্রিতে দেওয়া যায়। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার। দেখো এখন 20, 4 20 80, তারপরে শূন্যতে 0, 9 আর যায় 1। আবার দশমিক আছে, দশমিক ফ্রিতে কিন্তু একটা শূন্য দেওয়া যায়, এদের শূন্য দিলাম। তাহলে 5 20 100, 5 20 100, সামনে একটা শূন্য দিয়ে দিবে। ঠিক আছে, সবাই শূন্য দিয়ে দিবে। দেখো এখন উত্তরটা হলো, সুতরাং কত? 20 ভাগের 9 ও 0.45, 45। ক নম্বর তো শেষ। আসলে এটা সকলে বুঝতে পারছো। এখন খ নম্বরটা আমরা করবো, একদম ইজি অঙ্ক। ঠিক আছে, সবাই আমার সাথে থাকলে অবশ্যই পারবে। এখন খ নম্বরটা যদি একটু করি, খ নম্বর বলছে 12 সমস্ত 2 ভাগের 1%। তাহলে 12 সমস্তকে আমরা ভাগ আগে একসাথে করতে হবে দশমিক ভগ্নাংশে। দেখো এটা থেকে গুণ দিয়ে যোগ, গুণ দিয়ে যোগ। 12 কে 12, 12 দুগুণে 24, 24 সাথে 1 যোগ করে 25, 25 পার্সেন্ট যেহেতু গুণন 100%। কি 100 ভাগের 1, কি 100 ভাগের 1, 100 ভাগের 1, 100 ভাগের 1, 100 ভাগের 1। ঠিক আছে, দেখো এটাতে এটা ভাগ দিলে 1 4, 4 25 100। তাহলে
উপরে থাকলো 1, তাই না? না হয়েছে না, দেখি ঠিক আছে কিনা আমাদের। দেখো 1 একে 1, 1 একে 1, 4 দোকানে 8, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখো এই যে দশমিক 1 দিলাম, 1 8 দিন 1 যায় না, তাই এটা দশমিক দিলাম, আর দশমিক একটা শূন্য দেওয়া লাগে, ঠিক আছে। তাহলে সমস্যা তো দিলে ভালো, আমরা 1 দিলাম, এই যে দশমিক যেহেতু দিলাম শূন্য ফ্রিতে নামাইতে পারবো, তাহলে 8 একে 8, 2 যেহেতু দশমিক আছে ফ্রিতে শূন্য দিতে পারবো, 8 একে 8, 8 দোকানে 16, এই যে 20 থেকে 16 দিলে 4, দশমিক জন্য আরেকটা শূন্য দিতে পারবো, তাই না? ফ্রিতে শূন্য দেওয়া যায়, দশমিক থাকলে ফ্রিতে শূন্য দেওয়া যায়। 5 8টা 40, এই যে এইটা হচ্ছে আচ্ছা আচ্ছা, এই আমার একটু ভুল হয়েছে, এখানে এটা দেওয়া উচিত ছিল, এটা হচ্ছে তোমার 1.8, এটা ভগ্নাংশ, আর আর এখানে দেওয়া দরকার ছিল আবার 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 দিয়ে এই যে এটা নির্ণয় করবো, ঠিক আছে। তো উত্তর আসে তোমার 1.8 ও 0.125। আশা করি ক নম্বর সকলে বুঝতে পারছো। তারপর গ প্রশ্নটা আমরা একটু দেখি, গ কি বলছে। গ বলছে 7টি সমস্ত 2/1, 7টি সমস্ত 2/1%। তাহলে আমরা আগে এটা ঠিক করে নিই, এটাকে ইয়ে করে নিই। দেখো 7 দিয়ে এটা গুণ, গুণ দিয়ে যোগ, গুণ এটা দিয়ে এটা গুণ, গুণ দিয়ে যোগ, 37 দোকানে 64 মনে হয়, 35 35 70, দেখো 37 2, 14 4 হাতের আছে 1, 3 6 1 7, 74। কি হবে 74? 74 এর সাথে 1 যোগ করে কত হয়? 75 গুণন, যেহেতু পার্সেন্ট 100/1, 100/1, এটাতে বন্ধু 3 দিয়া, 3 দিয়ে 3 মানে 25 দিয়ে আসি, 25 3 25 75, 4 25 100, এটা গুণ দেই 3 8, এটা হচ্ছে ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ। তাহলে এখানে আমরা যদি আবার নির্ণয় করি, আবার 3/8, এটা 3 দিয়ে কিন্তু ভাগ যায় না, 8কে কিন্তু 3 দ্বারা যায় না, তাহলে এখানে দশমিক একটা শূন্য দিলাম, সামনে শূন্য দিলাম আর কি, যেহেতু দেওয়া লাগবে আগে দিয়ে দিলাম আর কি। তাহলে এখন এই যে দশমিকের জন্য এটা কিন্তু শূন্য দেওয়া যায়, দশমিক শূন্য, একটি কথা। আমরা যারা দশমিক যদি দেই, দশমিক থাকলে আমরা ফ্রিতে শূন্য দিতে পারবো, ফ্রিতে শূন্য দিতে পারবো, ঠিক আছে। দেখো এই যে এখন 8 8 1 8 16 3 8 24, 4 8 32, যেহেতু 32 যেতে হবে 3 3 8 24, 3 8 24, তাহলে 30 থেকে 10 দিকে 4 দিলে 6, দশমিক আছে শূন্য দিতে পারবো। 8 1 8 16 3 8 24, 4 8 32, 5 8 6 6 8 48, 7 8 56, 7 8 56 কি 56, এখানে 4 আসে, তাই না? 56 না, হ্যাঁ 56, ভুল হয়েছে, এটা 6 56, 4 আসে। তাহলে হ্যাঁ, এখন এই দশমিক তো আছে, শূন্য দিতে পারবো। 5 8 40, 5 8 40, তাই না? 5 8 40 না? হ্যাঁ, তাহলে এখন উত্তর হবে সুতরাং 8/3 ও কি 0.375। আশা করি এটা সকলে বুঝতে পারছেন। দেখো অঙ্ক কিন্তু একদম ইজি, অঙ্ক মানে পানি পানি, অঙ্ক মানে পানি পানি। অবশ্যই এই ডায়লগটা আরেকজনের, আমিও ইউজ করলাম। দেখো আমরা এখন বড় যদি করি, এইটা যদি করি, দেখো সবাই 11 সমস্ত 4/1%, তাহলে এই যে আমরা 4 দিলাম নিচে, এটা গুণ, গুণ দিয়ে যোগ, 4 11 44 আর 1 45, 45%, 45%, পার্সেন্ট মানে গুণ 100/1, 100/1, দেখো তাহলে 5 দিয়ে 5 9 45, 20 20 5 100, তাহলে এখানে 9 থাকে, আর এখানে থাকে 9, আর 4 20 80। এখন আমরা 9 দিলাম, দশমিক দিলাম, তাহলে 80 কিন্তু 9 দ্বারা কিন্তু যায় না, 80 কি 9 দেওয়া যায় না, তাহলে একটা দশমিক দিলাম, দশমিক দিয়ে শূন্য দিলাম, সামনে একটা শূন্য দিয়ে দিলাম আগে থেকে। দেখো 80 একে 80, এখন যাই, তাহলে 0 1 1, এটা 1,
তাহলে দশমিক যেহেতু আছে আবার শূন্য দেওয়া যায়, ৮০ একে ৮০। দেখো ০০০ এখান থেকে ১ আনছি, ওই যে ১০ থেকে ৮ লেখা ২, আবার দশমিক যেহেতু আছে শূন্য দেওয়া যায়, কত হয় ৮০ ৮০ ১৬০, ২ এ ১৬০ ১৬০ শূন্য, এবং তোমার এখানে যদি এখানে ১ দিলে ১০ 10 4, তাহলে ৮০ থেকে যদি চলে যায় না, তাহলে আরেকটা দশমিক যেহেতু আছে একটা শূন্য দেওয়া যায়, তাহলে কত দিলে হয় ৮০ ৮০ ৬০ ১০০ ৮০ ৮০ ১৬০ ১৬০ 4 ৮০ কতটা দেখি, 0 12 2 হাতের আছে 1 3 3, তাই না 3, হ্যাঁ 5 বারে যায়, 5 বারে 400, 5 বারে 400, তাহলে উত্তরটা হয় দাঁড়ালো। আচ্ছা এটা আমাদের আবার বলেছি, এটা আবার দেওয়া উচিত ছিল, আবার আর এইটা হচ্ছে বোনাস হচ্ছে 8 9 ভাগ 80 ভাগের 9, উত্তর হচ্ছে সুতরাং 9 ভাগের 80 ও 0.1125। আশা করি এইটা সকালে বুঝতে পারছো। এখন আমরা 3 নম্বরটা যদি একটু করি, 3 নম্বর কি বলছে, আচ্ছা 3 নম্বরটা করার পরে আমরা একটু দেখো 3 নম্বরটা, এই দেখো ক বলছে, 3 নম্বর ক বলছে, দেখো 3 নম্বর কি বলছে, 3 নম্বর ক বলছে 125 এর মানে গুণ 125 এর 5% কত, 125 এর 5% কত, 125 এর 5% কত, দেখো 100 125 এর মানে গুণ 5% 5 দিলাম, পার্সেন্ট মানে 100 ভাগের 1 100 ভাগের 1, ঠিক আছে। এখন কাটাকাটি করি, এটা কাটিয়ে গে 5 একে 20 5 100, ঠিক আছে, 20 থেকে এটা যায় 5 দেওয়া যায়, 4 5 আর 20, এবং তোমার এখানে 20 হলে 25 5 25 125, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে আসে উপরে আসে 25, নিচে আসে 4, এখানে বলছে এর পার্সেন্ট কত আসে, আমরা দিই 25 দিয়ে ভাগ দিই, 25 4 একে 4 4 8 3 4 4 16 4 20 4 6 24 1, তাহলে এই 4 দেব নিচে, 1 দেব উপরে, 4 নিচে 1 উপরে, উত্তর আসে 6 4 ভাগের 1, আনসার, ঠিক আছে। শেষ। এখন খ নাম্বার যদি বলি, এখন খ 3 এর খ যদি আমরা দেওয়া আছে 225 এর কি 9% কত, তাহলে আমরা 225 এর 225 দিলাম, গুণ 9 এর 9 গুণন 100 ভাগের 1, ঠিক আছে, পার্সেন্ট মানে 100 ভাগের 1। এখন এটা যদি ভাগ করি 225 এ, এখানে 5 দা দিলে 20, 5 20 100, এখানে 40 5 45, এই 45 বারে যায়, 45 বারে 225 হয়ে যাবে, 100 হচ্ছে 5 20 আর 200 হচ্ছে 40, আর 25 হচ্ছে 5 40 45, তাহলে এখানে আসে আবার কিন্তু দেয় 5 9 45 4 বাসা 20, আর 9 9 81, এবং 4 তাই নিচে, এটা ভাগ দেই 8 দুগুণে 4 দুগুণে 8, আর থাকে 1 থাকে না, একই তো থাকে 1, তাহলে 2 সমস্ত এটা উপরে যাব, তাই না, 2 সমস্ত 4 ভাগের 1। আসলে এইটা সবাই ক্লিয়ার। তারপর দেওয়া আছে এখানে ঘ 6 কেজি চালের 6 কেজি চালের 6% কত, এটা যদি আমরা করি 6 কেজি 6 গুণন 6 না 6 গুণন 100 ভাগের 1, আমরা যদি ভাগ করে 2 দিয়া 50 এখানে আসে 3, আবার 2 দিয়ে ভাগ করে 25,
এখানে আসে 3, ঠিক আছে, মানে 2 দিয়ে ভাগ করছে আর কি। তাহলে 3 3 3 9 এবং 25 25, ঠিক আছে। এটা হলো এইটা উত্তর, এনএস আনসার এটা তো, হ্যাঁ এনএস আনসার। আসলে এটা সম্ভব বুঝতে পারছো। এখন আমাদের আরেকটি অঙ্ক আছে মনে হয় সম্ভবত, হ্যাঁ আরেকটি অঙ্ক আছে। 200 সেন্টিমিটার, 200 সেন্টিমিটারের 40% কত? 200 গুণন 40%, 40 গুণন 100 ভাগের 1, ঠিক আছে। এখন এটা একটু ভাগ দিই, এই যে 2 100 কে 100 শুধু 200 শেষ, তার উপর থাকি 40 কে 40, 40 উত্তর শেষ, এনএস আনসার। এটা হচ্ছে বর্গ। আশা করি সকলে বুঝতে পারছো, ঠিক আছে। তো এখন আমাদের ক্লাস হচ্ছে অনুশীলনী 2, অনুশীলনী 2.2 এর 4 নাম্বার। কত নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বার 3 পর্যন্ত আমরা পড়েছি, এখন 4 নাম্বার, তাই না? তো 4 নাম্বার কিভাবে করতে, প্রশ্নটা দেওয়া আছে দেখেন। আপনারা অবশ্যই বইটা করবেন, মানে তোমরা সবাই অবশ্যই বইটা করবা। দেখো এখানে বলা আছে, কোন বলা আছে 20 টাকা 80 টাকা শতকরা কত, 20 টাকা 80 টাকা শতকরা কত এবং 75 টাকা 120 টাকা শতকরা কত। এটা নির্ণয় করতে হলে আমাদের দেখো ক নাম্বারটা এখানে দেওয়া আছে, আগে উপরে খ লিখছি তারপর খ লিখছি, কারণ কটা আগে নির্ণয় করবো তারপর খ। দেখো 20 টাকা 100 টাকার শতকরা কত, 20 টাকা 80 টাকার শতকরা কত। 80 টাকার কত টাকার, 80 টাকার 80 টাকার 80 টাকার আমরা রাখতে দিই 80 টাকার, দেখো 80 টাকার 20 টাকা, 80 টাকার 20 টাকা, তাই না? 80 থাকবে নিচে, 80 থাকবে নিচে, 80 টাকার না 80 টাকার 20 টাকা, 80 টাকার 20 টাকা গুণন শতকরা মানে কত, শতকরা মানে 100%, শতকরা মানে 100%, শতকরা মানে 100%। দেখো 100 দিয়ে 80 দিয়ে আমরা ভাগ দিই, হ্যাঁ 4 দিয়ে ভাগ দিই, 20 দিয়ে ভাগ দিই, 4 20 80, 4 20 80, 5 20 100, 5 20 100, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন কি আর ভাগ যায় কিনা আমরা একটু দেখি, আমরা যদি আবার একটু দেখি একটু ভাগ যায় কিনা, আমরা দেখি আর যায় কিনা। এখন আমরা এই উপর উপর একটু দেই, 2 দিয়ে 10 আর যায় কিনা, হ্যাঁ 2 দিয়ে 5, ঠিক আছে। 5 5 25, উত্তর কত? 25%, যেহেতু পার্সেন্ট আছে এই যে পার্সেন্ট 25%। আশা করি এটা সকলে বুঝতে পারছেন, আশা করি এটা সবাই বুঝতে পারছেন। ক নম্বর, এখন ক নম্বরটা যদি একটু আমরা বলি, এটা কিভাবে হবে। এখানে বলছে 75 টাকা 120 টাকার 120 টাকার শতকরা কত, 120 টাকার বলছে না, সেই ক্ষেত্রে 120 টাকা রাখবে নিচে এবং 120 টাকার 75 টাকা, এই যে 75 টাকা শতকরা মানে গুণন 100%, গুণন 100%। তাহলে আসে এখানে আমরা যদি 20 দিয়ে কাটি 5 20 100 এবং আমরা যদি 20 কাটছি 6 20 120, তাহলে আর কি কাটাতে যায় কিনা, অবশ্যই যেতে পারে। আমরা একটু দেখি যায় কিনা, 6 এবং 75 কি যায় কিনা। 6 যদি আমরা 3 দিয়ে দেই, 3 দুগুণে 6, আচ্ছা 75 কি 3 দিয়ে যায়, দেখি 75, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আচ্ছা দেখো 3 দুগুণে 6 1 5, 3 3 5 15, 3 5 15, তাহলে 25 আসে, তাই না? 25 যায় 3 দিয়ে, 3 দুগুণে 6 25। এখন দেখি যায় কিনা, 25 কি যায় কিনা, হ্যাঁ আচ্ছা। তাহলে হয় তোমার এইটা গুণ এইটা, তাহলে এই যে নিচে থাকে 2, উপরে থাকে 25 গুণন 5, 25 গুণন 5 দিলে কত হয় আমরা একটু দেখি। যদি 25 গুণন 5 দেখি, 5 হাজার 25 5 হাজার আছে 2, 5 10 10 আর 2 10 আর 2 এই যে 12, 125 125। তাহলে এইটাকে আমরা কি করব, এটাকে আমরা একটু ভাঙবো দেখি। 125 125, 2 একে 2, 2 দিয়ে 1 যায় 8 না, 2 দিয়ে 12 যায়, কিন্তু 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 5 নামছে, তাই না? 5 নামছে, 5 কি যায় না, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 তো যেত না, 4 যাব, 2 দুগুণে 4, এই যে 5 থেকে 1 1 থাকে,
ঠিক আছে, তাহলে 62 দশমিক এই 1 যাব 2 যাব নিচে এবং 1 যাব উপরে, 1 2, তাহলে আসে এখানে 62 সমস্ত 2 ভাগের 1, এই যে পার্সেন্ট, এই যে পার্সেন্ট। আশা করি এটা সকলে বুঝতে পারছেন। তো আমাদের 4 নাম্বার অঙ্কটা শেষ। এখন আমরা করব 5 নাম্বার। সবাই আমার একটা কথা শুনো, যে আমাদের যে এখানে 5 6 7 8 9 10 11, দেখো এগুলা লেখাটা একটু মুশকিল। এইগুলো একটা সৃজনশীলের মতো। আমি প্রশ্নটা লিখবো না, আমি জাস্ট উত্তরটা করাই দিব। আর তোমরা তো অবশ্যই বইটা করবা, তাই না? তোমাদের যে বই আছে মেইন বই, ঠিক আছে, মেইন বই পৃষ্ঠা হচ্ছে 51 পৃষ্ঠা 2.2, এটা তো আমি সম্পূর্ণ করাই দিব। তাই অবশ্যই বইটা সামনে রেখে অঙ্কটা করবো। 5 নম্বর বলছে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? ছাত্রী যদি 40% হয়, ছাত্রী যদি 40% হয়, তাহলে বাকি 60% থাকে, ওই 60% হচ্ছে ছাত্র। তার মানে ছাত্রী যদি 100 জনের মধ্যে 40 জন হয় এবং 100 জনের মধ্যে 60 জন হবে ছাত্র, তাই না? তাহলে আমরা অঙ্কটা একটু করি। যদি অঙ্কটা কিভাবে হতে পারে আমরা দেখি। অঙ্কটা হতে পারে, বলছে একটি স্কুলে শিক্ষার্থী সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে, তার মানে 100 জনের মধ্যে 40 জন, তাই না? 100 জনের মধ্যে 40 জন। দেখো দেওয়া আছে 5 নাম্বারটা, 100 জনের মধ্যে ছাত্রীর সংখ্যা 100 জনের মধ্যে ছাত্রীর সংখ্যা কতজন? 40 জন। সুতরাং তাহলে একজনের মধ্যে ছাত্রীর সংখ্যা, এই যে এইটা দেবে নিচে এবং এটা উপরে থাকবে, 140। সুতরাং কতজন বলছে এখানে? বলছে 500 জন, তাই না? তাহলে 500 জনের মধ্যে ছাত্রীর সংখ্যা কত? নিচে 100, তাই না? 40, এই যে 500 এই দিকে গুণ হবে। আমরা একটু কারাকারি যদি একটু করি, এটা তো কারি 100 5 100 500, 1 থাকে, 1 তো কোনো দাম নাই নিচে, তাহলে 5 থাকে। তাহলে 4 40 কত? দেখো 40 গুণন 5, 0 0 500 0 4 5 20, 200। উত্তর কত হয়? 200 জন। 200 জন হচ্ছে ছাত্রীর সংখ্যা, হচ্ছে 200 জন, ছাত্রীর সংখ্যা 200 জন, ঠিক আছে? তাহলে 500 জনের মধ্যে ছাত্রীর সংখ্যা 200 জন, তাহলে ছাত্রের সংখ্যা কত? সুতরাং দেখো ছাত্রের সংখ্যা কত হবে? আমরা মোট পাইছি 500 না, 500 মাইনাস ছাত্রের সংখ্যা কত পাইছি আমরা? 200 জন। এই যে 200 জন। দেখো 500 থেকে 200 দিলে 300, তাহলে ছাত্রের সংখ্যা কত জন? 300 জন। আশা করি 5 নম্বরটা সকলে বুঝতে পারছো। এখন আমরা 6 নাম্বারটা করবো। 6 নাম্বারটা আসলে এই অঙ্কগুলো একদম ইজি, যদি একটু বুঝি, মনোযোগ সহকারে যদি একটু বুঝি এবং ক্লাসগুলো যদি বারবার দেখি, তাহলে ইজি। 6 নাম্বার বলছে ডেবিট, তোমরা অবশ্যই বইটা করবা, তোমাদের বই অবশ্যই করবা। দেখো ডেবিট সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। 900 নম্বরের মধ্যে 600 নম্বর পাইছে। সে শতকরা কত নাম্বার পেয়েছে? মোট নম্বর এবং প্রাপ্ত নম্বর অনুপাত নির্ণয় করো। মোট নম্বর এবং প্রাপ্ত নম্বর অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে কথা হচ্ছে 900 জনের মধ্যে নম্বর পেয়েছে। দেখো 6 নাম্বার হবে এইভাবে, 900 নম্বরের মধ্যে 900 নম্বরের মধ্যে পাই কত নাম্বার? 600 নম্বর। সুতরাং 1 নম্বরের মধ্যে পাই 900 যাবে নিচে, 900 ভাগ এটা নিচে এটা উপরে। সুতরাং কোশ্চেন নম্বর সে শতকরা বলছে, সে শতকরা মানে কি? 100, শতকরা মানে 100। 100 নম্বরের মধ্যে পাই 900, 600 গুণন 100, ঠিক আছে? এই যে 0 কাটা দিলাম, এই 0 কাটা, 200 শেষ। তাহলে আমরা
যদি আমরা 3 দিয়া গুণ দিই, 3 তিরিকা 9, 3 তিরিকা 9, আর 3 দিয়া যদি এইটা দেই তাহলে 200 আসে, তাই না? 3 দুগুণে 6, তাহলে এইটা তো যায় না, তাহলে আসে 200, নিচে থাকে 3, 200 নিচে থাকে 3, তাই না? তাহলে এইটাকে আমরা একটু ভাগ করব, 200 20 কি যায় কিনা একবার যায়, 2 দিয়ে যায়, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, না 2 দিয়ে 2 যায়, 2 একে 2, এখানে 1, সরি এখানে 1, 2 একে 2, এই যে এটা 0, 0 0 0, এই যে আবার 0 0 0 0, 100, উত্তর হয় 100। উত্তর কত আসে? 100। আর সরি আমার একটু ভুল হয়েছে, এখানে হবে 3, এখানে 3 আমি একটু ভুল করে ফেলছি, দুঃখিত। দেখো এখানে হবে 3, এই যে 3, 200, এই যে 3 তো 3, তাহলে দেখো 3 দিয়ে যদি আমরা 200 দেই তাহলে 3 একে 3, 318, 318, 300 কত? 18, না আরো 2 থাকে তো, 318 তো, হ্যাঁ ভুল করি কেন, 18, 20 থেকে 18 যাইলে 2, ঠিক আছে? তাহলে 66 সমস্ত 3 যাবে নিচে, 2 যাবে উপরে, 3 ভাগে 2, তাহলে এটা উত্তর হচ্ছে 66 সমস্ত 3 ভাগে 2, কত উত্তর? উত্তর হচ্ছে 66 সমস্ত 3 ভাগে 2, ঠিক আছে? আশা করি 6 নাম্বারটা সবাই বুঝতে পারছি। তাহলে এখন যদি আমি একটু 7 নাম্বারটা করি, আমি যদি একটু 7 নাম্বারটা করি, দেখো 7 নাম্বার প্রশ্নটা বলা হয়েছে, মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করলো, কিন্তু বইটির কভারে মূল্য লেখা ছিল 120 টাকা, সে শতকরা কত টাকা কমিশন পেল? মানে সে বইটা কিনছে, বইটা ক্রয় করছে 84 টাকা দিয়ে, এবং কভারের মূল্য ছিল, এই বইয়ের মূল্য লেখা আছে কত টাকা? 120 টাকা, এবং আমি কিনে আসছি 84 টাকা, তাহলে আমাকে কত টাকা কমিশন দিছে, তাই না? তাহলে আমরা লিখব, তাহলে আমরা লিখব 7 নাম্বার, কমিশন পেল কত টাকা? দেখো 120 টাকা থেকে 84 না, 120 মাইনাস 84, 8 4, তাই 120 থেকে 84 দিলে কত টাকা? 37 টাকা হবে, বিয়োগ করে 37 টাকা। তাহলে কি দাঁড়ালো? তাহলে 120 টাকা কমিশন পাই 37 টাকা, তাহলে কি দাঁড়ালো? 120 টাকায় কমিশন পাই, 120 টাকায় কমিশন পাই কত? 37 টাকা, 37 টাকা। সুতরাং 1 টাকায় কমিশন পাই, 120 যাবে নিচে, 120 নিচে, 37 উপরে টাকা। সুতরাং এখানে বলছে, প্রশ্নতে বলছে যে সে শতকরা কত টাকা কমিশন পেল? শতকরা মানে 100, শতকরা মানে 100। সুতরাং 100 টাকায় কমিশন পাই 120, 37 গুণন 100 টাকা, তাহলে কত টাকা? আমরা এটা ভাগ দেই, ঠিক আছে? দেখো 0 দিয়ে 0 কাটা, তাহলে 10 থাকে 12, আমরা 2 দিয়ে কাটতে পারি না, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, ঠিক আছে? তাহলে আমরা এই 6 দিয়ে 6 শেষ, 530, এইটা গুণ 530, 30 টাকা, কত? 30 টাকা। 8 নাম্বার অঙ্ক করবো আমাদের। 8 নাম্বারটা বলছে, সুয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা, তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ খরচ দিতে 20 টাকা দেন, তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ কত? তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত? ঠিক আছে? তাহলে এখন এই আমি লিখে দিছি যে সোয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা, মাসিক বেতন কত? 200 টাকা, তার মা তাকে প্রতিদিন টিফিন বাবদ খরচ দিত 20 টাকা করে দেন, তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত? শতকরা মানে 100,
তাই না? তাহলে আমরা নির্ণয় করুম 200 টাকায় 200 টাকায় টিফিন বাবদ খরচ 20 টাকা। তাহলে আমরা এইভাবে লিখবো 200 টাকায় 8 নাম্বার উত্তর, ঠিক আছে? 200 টাকায় টিফিন খরচ 20 টাকা 20 টাকা। সুতরাং 1 টাকায় টিফিন খরচ 200 যাবে নিচে, তাই না? 200 নিচে 20 টাকা, ঠিক আছে? সুতরাং 100 টাকায় টিফিন খরচ 220 গুণন কত? 100। আর এই 100 কে 200 বাদ দিলে এখান থেকে 2, এখানে কিছু থাকে না, 2 1 দিয়ে গুণ 1 টাকা আর কি, 1 দিয়ে গুণ দিলে তো কিছু হবেই না। এখন 2 দিয়ে 20 টা গুণ দিলে আবার 10, 2 থাকে 1, 1 এর তো কোনো বেরো নেই, তাহলে 10 টাকা 10 টাকা। এখানে বলছে শতকরায় কত? শতকরায় কত বললে তাহলে পার্সেন্ট, 10%। আসলে সকলে এটা বুঝতে পারছেন। তারপর আমাদের 9 নাম্বার প্রশ্নটা যদি আমরা একটু দেখি, আমরা 9 নাম্বার প্রশ্নটা যদি দেখি এবং প্রশ্নটা যদি একটু পড়ি, প্রশ্ন যদি একটু না পড়ি তাহলে একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 500 জন অনুপস্থিত ছিল। কতজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল? একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5%, 200 জনের মধ্যে 5% অনুপস্থিত ছিল। একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল, মানে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল। কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? এখন উপস্থিত ছিল কতজন? তাহলে আমরা নির্ণয় করব এইভাবে, 100 জনের মধ্যে উপস্থিত 100 জনের মধ্যে উপস্থিত কতজন? 100 জনের মধ্যে উপস্থিত কতজন? 5 জন। অনুপস্থিত 100 জনের মধ্যে অনুপস্থিত ছিল 5 জন। সুতরাং 1 জনের মধ্যে অনুপস্থিত ছিল 100 ভাগ 5 জন। সুতরাং যেটা এখানে 200 জন বলছে না, তাহলে 200 জনের মধ্যে অনুপস্থিত ছিল 100 ভাগ 5 গুণ 200। তাহলে এইটা কাটা 2 আর 5 দোকানে 10, তাই না? 5 দোকানে 10, 5 দোকানে 10 জন, তাই না? 10 জন। তারপর এখানে বলছে কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল, তাহলে সুতরাং উপস্থিত ছিল কতজন? উপস্থিত ছিল তোমার শিক্ষার্থী ছিল 200 জন, 200, তাহলে মাইনাস হবে 10, -10 না, -10 জন। তাহলে কত আসে? 190 জন উপস্থিত ছিল, 190 জন। আশা করি এই 9 নাম্বারটা সকলে বুঝতে পারছেন। এখন 10 নাম্বারটা কি বলছে? ঠিক আছে, প্রশ্নটা যদি একটু পড়ি, প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে জাহের 10% কমিশনে একটি বই ক্রয় করে, দোকানিকে 180 টাকা দিল, বইটি প্রকৃত মূল্য কত? জাহের 10% কমিশনে একটি বই ক্রয় করে, দোকানিকে 180 টাকা দিল, বইটি প্রকৃত মূল্য কত? তাহলে 10% কমিশনে দেখো, 10% কমিশনে কি আসবো? 10% কমিশনে আসে তোমার 100 - 10, 10, ঠিক আছে, 90 টাকা। কত? 90 টাকা। মানে 10% কমিশনে যেহেতু বলছে, মানে 100 থেকে আমরা 10 মাইনাস দিলে কিন্তু আমাদের প্রকৃত মূল্যটা বাইরে হতে, তাহলে আসে যে কই মূল্য 90 টাকা হলে বিক্রয় মূল্য না প্রকৃত মূল্য হবে, প্রকৃত মূল্য কত? প্রকৃত মূল্য 100 টাকা।
ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 90/100 টাকা। ঠিক আছে, সুতরাং ক্রয় মূল্য কত টাকা? এখানে সুতরাং আছে, সুতরাং ক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে এখানে? 180 টাকা। 180 টাকা হলে বিক্রয় মূল্য প্রকৃত মূল্য 90, 100 গুণন 180, তাহলে 90 দুগুণে 80, 2 থাকে, তাহলে 200 টাকা। 200, তাহলে বইটি প্রক্রিয়া মূল্য কত টাকা? 200 টাকা। আশা করি এটা সবাই বুঝতে পারছি না 10 নম্বরটা? তাহলে ক্লাস শেষ হয়ে গেল। আর বাকি রইল কোনটা? 11 নম্বর। 11 নম্বর এখন করানোর মতো সময় নাই, রাত অনেক হয়েছে, তাই আমাদের ক্লাস এতটুকু পর্যন্তই। যদি সবাই বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল এবং আমার পেজকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, সবাই ভালো থাকবেন। সালাম।